করা হয়েছে। আমাদের কয়েকটা স্টাফ খুব মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। ওইটার পরিপ্রেক্ষিতে আমরা গত 7ই আগস্ট থেকে আমরা কর্মবিরতিতে আছি। বিশেষ করে আর আমাদের যে দাবি দেওয়া কিছু আছে, আমরা 12টা দাবি, যেটা যৌক্তিক দাবি আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জন্য, আমরা ওইটা উপস্থাপন করছি। আমরা এখন বিভিন্ন মন্ত্রণালয়ে জিনিসটা পাঠাইছি। এখন আপাতত সরকারি যত কিছু আছে সব আমরা আমাদের বাংলাদেশ পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল মিলে আমরা কর্মবিরতিতে আছি। পশ্চিমাঞ্চলের বাইরেও আমাদের সাথে অ্যাড আছে, পুরা বাংলাদেশ এখন বর্তমানে আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী কর্মবিরতিতে আছি। এখন এই কর্মবিরতির মূল কারণ আমাদের যে 12টা দাবি, বিশেষ করে আমাদের সংশোধন, আমাদের আইনের সংশোধনটা দরকার আছে। আমাদের রাষ্ট্রীয় সম্পদ মালামাল যে হারে চুরিদারি হচ্ছে, আমরা ওই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করতেছি। ডিজি মহোদয়ের সাথেও আমাদের আলোচনা হয়েছে। ওনারা আমাদের যে 12 দফা দাবিটা জানাইছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, 100% নিশ্চয়তা দিয়েছে ওনারা কাজগুলো করবে। আর বাকিগুলো আগামী কালকে রোববার যখন মন্ত্রিপরিষদ বসবে, অফিস খুলবে, এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আলোচনা হবে। এখন বর্তমানে আমাদের জিএম, ডিআরএম, ডিজি, তারপর আমাদের মন্ত্রণালয় পরিষদ যারা আছে এরা খুব ভালোভাবে কাজ করতেছে। আমরা কালকের ভিতরে আমাদেরকে ভালো একটা রেজাল্ট দেয় তাহলে আমরা কর্মবিরতি স্থগিত করব। আর যদি রেজাল্ট না দেয় তাহলে আমাদের আন্দোলন পূর্বের নিয়ে চলতে থাকবে। 12টি দাবি, এগুলো 100% যৌক্তিক। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদের দাবিগুলো দেখেছেন। ওনারা বলেছেন এগুলো 100% যৌক্তিক দাবি। আমরা দীর্ঘদিন থেকে নির্যাতিত, শোষিত। আমাদের বাহিনীর মধ্যে, আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে আমাদের ডিভিশনে, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশনে কয়েকজন অফিসার আছে, যে অফিসারগুলোর পদত্যাগ আমরা চাইছি এবং ওনাদেরকে অপসারণ করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচিও দিচ্ছি। দাবিগুলোর কথা উঠতেছে, যৌক্তিক দাবি সবগুলো। আসলে আমরা পরিপূর্ণ একটা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটা পরিপূর্ণ সংস্কার চাই। পরিপূর্ণ সংস্কারের মধ্যে আমাদের অনেক রকমের সমস্যা আছে। আমাদের বেতন বৈষম্য আছে, আমরা শৃঙ্খলা বাহিনী, আমাদের ঝুঁকি ভাতার প্রয়োজন আছে, আমাদের স্টাফগুলো বিভিন্ন জায়গায় আহত নিহত হচ্ছে, তারপর আমাদের রেশনিং সুবিধা নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা রেল সম্পদ রক্ষণাবেক্ষণে আপনার প্রতিষ্ঠা লগ্ন থেকে, নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা রেল সম্পদ রক্ষণাবেক্ষণে সচেষ্ট এবং বর্তমানেও সচেষ্ট আছি, ভবিষ্যতে সচেষ্ট থাকবো। তো সেই কারণে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা মনে করি আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর, সমগ্র নিরাপত্তা বাহিনীর দাবি। তো সেই ক্ষেত্রে আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা রেল সম্পদ রক্ষণাবেক্ষণের পাশাপাশি আমরা আমাদের প্রক্রিয়া চলমান থাকবে। আমাদের যদি দাবি না পাই অবশ্যই আমরা কর্মসূচি চালিয়ে যাব। আর যদি যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন আমাদের দাবিটা চলতেই থাকবে।